আমি সুপার এক্সাইটেড আজকের দিনের জন্য বিকজ আমরা আজকে থাইল্যান্ডে যাচ্ছি এবং থাইল্যান্ডে শুধু আমরা একা ঘুরবো না, লিপু আসবে বেসিকলি ইউকে থেকে। সো থাইল্যান্ডে মোটামুটি আমাদের একটা মিট আপ হবে, আমরা বিভিন্ন প্লেসে ঘুরবো ফিরবো খাবো দাবো এবং সব কিছু আমি মেমোরিজ আকারে সেভ করব এই ট্রাভেল সিরিজটাতে। সো ওয়েলকাম টু দিস ট্রাভেল সিরিজ ইন থাইল্যান্ড। সিজন কতটা জানি না বিকজ থাইল্যান্ডে আমাদের অনেক ব্লগ আছে, বাট স্টিল এই থাইল্যান্ডের এই মানে সিরিজটা নিয়ে আমি খুবই এক্সাইটেড বিকজ আমাদের মোমেন্টসগুলো আমি ক্যাপচার করে রাখবো আর কি, হোপফুলি। সো চলেন একসাথে আমরা থাইল্যান্ডে যাই। ফাইনালি আমরা উঠে পড়েছি ফ্লাইটে, আর লিপুরা ওইদিকে আসতেছে, ওদের প্রায় 18 ঘন্টার ফ্লাইট, অনেক কষ্ট। আমরা ওদের 6 ঘন্টা আগে পৌঁছাবো। থাই এয়ারওয়েজে যাচ্ছি, হালাল সার্টিফাইড মিল। এটা সি ফুড দিয়ে নুডলস, চিকেন, পটেটো, একটা ডেজার্ট, খুবই ইয়ামি লাগতেছে এটা, আর একটা সালাদ। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করি, নেমে আবার দেখা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে থাইল্যান্ডের কিছু, আপনারা যখন আসবেন তখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে বলি, যেহেতু আমরা থাইল্যান্ডে এই দিয়ে মোটামুটি 9বার মতো আসছি মনে হয়। তো আমাদের হচ্ছে এখানে আসার আগেই আমরা সিম কিনে রাখি। আপনাদের মোবাইলে যদি সিম সাপোর্টেড থাকে তাহলে আগে থেকে আপনারা সিম কিনে রাখতে পারেন আর কি, অ্যাক্টিভেট করে আসবেন, জাস্ট এখানে নামার পরে আপনাদের নেট পেয়ে যাবেন। তাছাড়া এখানে আসার পরে যদি আপনারা সিম কিনতে চান তাহলে যেরকম পাবেন, সিমের দোকান পাবেন। তো থাইল্যান্ডের বেস্ট সিম হচ্ছে সোফার ট্রু অথবা বিটেক। 5 দিনের জন্য 400 বাদ, 8 দিনের 500, 15 দিনের 700 বাদ। 500 বাদ মানে প্রায় অলমোস্ট 1900 থেকে 2000 টাকা মতো পড়ে। তা আগে থেকে আপনারা যদি অনলাইনে সিম কিনে রাখেন 1000 টাকার মধ্যেই আমাদের 10 দিনের ডাটা পেয়ে গেছে প্রায় 50 জিবি মতো। সো ইটস ভেরি চিপ, অ্যাফোর্ডেবল, আর নামার পরপরই মোবাইল নেটওয়ার্ক থাকবে, এই জন্য আমাদের সিম কেনার ঝামেলা নেই। তো আমি হচ্ছে সিমের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা অর্গানাইজ করে দিচ্ছে হচ্ছে দূরযাত্রা, আমার কুলফিয়ালা ব্রো যেটা আছে অনিক, দূরযাত্রা হচ্ছে অনিকের কোম্পানি। সো ওরাই হচ্ছে দেখা গেল যে আপনাদেরকে ভিসা থেকে শুরু করে সিম থেকে শুরু করে সব কিছু, মানে ফ্লাইট, ইভেন এখানকার ল্যান্ড প্যাকেজ, সব কিছু আপনারা তাদের মাধ্যমে করতে পারেন। তাদের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে দেখেন। লিপুরা অ্যাকচুয়ালি এখানে পৌঁছাবে আরও 6 ঘন্টা পরে। এর আগে আমরা হচ্ছে গাড়িটা কালেক্ট করব, তো আমরা বের হয়ে হয়তো আমাদের হোটেলে লাগেজগুলো রেখে আসবো, তারপরে ওদেরকে আবার মানে রিসিভ করতে আসবো আবার এয়ারপোর্টেই। কি গরম, চরম গরম বাংলাদেশে এখন। আমরা যে আসছি ঈদের পরের দিন অ্যাকচুয়ালি আজকে। সো বাংলাদেশে অনেক ঠান্ডা ওয়েদার, এখানে অনেক গরম। আর গাড়ি কিভাবে রেন্ট নিচ্ছি বা সব কিছু ডিটেলস আমি একটু পরে বলবো, মানে ফ্রি হয় ঠান্ডা মাথায় আপনাদেরকে সব কিছু বোঝাই বলবো আর কি। তো চলেন আগে যাই, ফ্রেশ হতে হবে। 6 জনের জন্য 11 সিটের টয়োটা ম্যাজেস্টি এবার আমরা নিচ্ছি। এখানে আমাদের সাথে আরও অনেকজন আসার কথা ছিল, ওই ভেবে আমরা বুক করছিলাম, বাট কেউ না আসলেও এটা নিতে হবে, কারণ 7 সিটারে আসলে আমাদের লাগেজ আটবে না, এই জন্য আমরা 11 সিটার টয়োটা ম্যাজেস্টি এটা এবার রেন্ট নিচ্ছি আর কি। আপনারা যখন গাড়ি নেবেন এটা অবশ্যই দেখে নেবেন যে কোন কোন জায়গায় স্ক্র্যাচ আছে না আছে, এটা কিন্তু পরে সমস্যা। ওরে গাড়ি অস্থির, আমার মনে হচ্ছে যে আমি এখন ট্রাক চালাচ্ছি। আর আমি মনে হচ্ছে যে ট্রাকের হেল্পারই করতেছি, মানে এত উঁচু ফিল। যখন আমাদের গাড়ি বাংলাদেশে চালাবো না তখন কি এত নিচু মনে হবে, করে নিচে হয়ে গেছে সেটাই। চল এখন আমরা সেই চিরচেনা সাউন্ডটা শুনবো। হ্যালো, ওয়েলকাম। বলো না কেন, এগুলো বলে হ্যালো ওয়েলকাম। এই থাইল্যান্ডে যারাই আসছে তারা বুঝবেন সাউন্ডটার অর্থ। আমরা এখন 7-11-এ অল্প একটু খাওয়া দাওয়া কিনবো, হোটেলে চেক ইন করবো, অল্প একটু খাবো, তারপরে লিপুদেরকে আনতে যাবো আর কি। সো এখন বাজে এখানে মোটামুটি 8টা 10, লিপুরা ল্যান্ড করবে 10:30 11টার দিকে। এই জিনিসটা আমার খুবই ফেভারেট, এটা খাবো। এটা হচ্ছে চিকেন ব্রেস্ট আর কি, সো এটা খাবো। আমরা হোটেলে চলে আসছি, আমরা যে লিভ হোটেলে আসছি। আমরা এই যে ব্যাংককের হুয়ামাক এরিয়াতে থাকি এবং এইটা দিয়ে মনে হয় এই হোটেলে 4-5 বার থাকা হচ্ছে, তাই না?
প্রতিবার এখানেই থাকি 8 তলায়। কত? 711। এই হচ্ছে রুমের কন্ডিশন, এবং আমরা যতবার ব্যাংককে আসি মোটামুটি এই হোটেলটাতেই উঠি, কারণ ব্যাগ গুছানো ইজি, বিকজ এখানে স্পেস অনেক বেশি এবং রুমের ভাড়াও অনেক কম, প্রায় 2,500-3 হাজার টাকার ভিতরে এই রুমগুলো পাবেন আপনারা। অনেক বড়, আর বেডটাও বড়। মানে এখানে হচ্ছে 2টা সিঙ্গেল বেড থেকে জয়েন করে দিছে, তো সো বেডের সাইজ অনেক বড় থাকে। আর এই হচ্ছে এসি, আর আপনাদেরকে এটাও দেখাই দিই, এটা হচ্ছে ওয়াশরুম। এই হোটেলে একটা জিনিস আমরা বলি, এটা হচ্ছে এই এসিটা ঠান্ডা হইতে একটু সময় লাগে, এই জন্য আমরা করি কি এখানে 2টা আমরা চাবি নিয়ে নিই। এই যে একটা চাবি, এটা অল দ্য টাইম এখানে রেখে দিই। আর লাইটগুলো এখানে জ্বলতেছিল না, ভেতরের একটা, ওদেরকে ফোন দিলাম, ওরা এসে লাইটটা চেঞ্জ করে দিয়ে গেল আর কি। So, এই হচ্ছে অবস্থা এই হোটেলের। আপনারা যদি সস্তার ভিতরে থাকতে চান তাহলে একটু প্রবলেম মানে আপনাদের হাতে নিতেই হবে, কিন্তু এটা আমাদের কাছে লাইক আমরা এখানে ভালো না লাগলে কি নিজের না, 4-5 বারের উপরে আমরা 4-5 বারের উপর আমরা এই হোটেলে আছি। নরমালি আমরা যেটা করি, এই বেডটাকে একদম ওই কর্নারে ঠেলে পাঠাই দিই, তাহলে এখানে বিশাল বড় স্পেস হয়ে যায়, তখন আমরা গুছাই আর এই যে আমার ডাইনিং লাগেজ। আর এই যে হচ্ছে ডাইনিং টেবিল। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আয়াত, কেমন আছো তুমি? ঈদ হলো এখন। ঈদ মোবারক, আসো। ঈদ মোবারক ভাবি। হাই, আমি তোমাদেরকে ওয়েলকাম টু থাইল্যান্ড বলি। ওয়েলকাম টু থাইল্যান্ড। আয়াত আমাদেরকে বলেছিল লাল হ্যাট আলার চিপস আনতে, আমার হেড পরে কালো হ্যাট পরে। আর শিশু পার্কের ক্যান্টিনে পাওয়া যায়। এই লাগেজটা এত সুন্দর যে এই লাগেজটা আমরা র্যাপ করে আনছিলাম যাতে নষ্ট না হয়। এটা হচ্ছে হেনি বিয়ারের লাগেজ এবং ইপসার অনেক পছন্দের একটা ব্যাগ। ওনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তাই না ইপসা? ব্যাগ বাদে আরো ভ্যানিটি ব্যাগ। এখানে কি ব্যাগটা খুবই সুন্দর। করছে? আরে এগুলো দাগ পড়ে গেছে আমাদের ব্যাগের, কভার পরে আসছে। একদিন ইউজ করলাম আমি মাত্র। ইস, সমস্যা নাই, র‍্যাপ করাই ছিল, তারপরও লাগছে। আমরা মনে করছিলাম যে শুধুমাত্র র্যাপ করলেই হবে, বাট এটার উপর একটা কভারও দিয়েছিল, ওই যে কভারটা পরে আনা উচিত ছিল আমাদের, এটা ভুল হয়ে গেছে। আপনারা কভার পরে তারপরে র্যাপ করে তারপরে আনবেন। এই সিস্টেমটা নাইস, আমাদের খুব ভালো লাগে, কারণ হচ্ছে এটা যেরকম 2 পার্টে খোলে, এটা হচ্ছে 1 পার্টে, এই যে খুলে আসবে আর সবকিছু আবার এখানে সুন্দর তোমার মতো থাকবে আর কি। চেম্বার আছে একটা, এই যে এরকম। আবার খুবই এখানে সুন্দর, চেন নাইস। আছে। তো এই 1 পার্টে থাকার কারণে এর ভিতরে আপনার সব গোছানো ইজি হয়। হেনি বিয়ারের এই ব্যাগের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখেন। ওনাদের একটা স্টোরও আছে ফিজিক্যাল, তো আপনারা চাইলে ওনাদের স্টোর ভিজিট করেও আপনারা কিনতে পারেন আর কি। ওদের ফ্লাইট আর মনে হয় 5 মিনিট পরে ল্যান্ড করবে, আর আমরা এখন যাচ্ছি ওদেরকে মিস্টার ভিউটা কিন্তু সুন্দর। সাদেক কাপ, কি অবস্থা? ওয়েলকাম টু থাইল্যান্ড। বন্ধু, কেমন হলো তোমার ট্রিপ? সামনে পুলিশ নিয়ে গেল। আগে বড় বড় লাগেজ গুলো দে। এই লিপো, দেখ মসজিদ দেখ। কি বন্ধু, তোমাদের জার্নি কিরকম গেল? খুব দারুণ, না ঘুমিয়ে আমি সুন্দর সিধা হয়ে গেছি। এটা হচ্ছে সন্তাম বলে এটাকে, পাপায়া সালাদ। এর আগের বার এসে পাপায়া জুস খাইছো, এবার পাপায়া সালাদ খাও। এর আগের বার পাপায়া জুস খাইছে। তোকে পোলিও দিকে সালাদটা যে একটা বাড়ি দিল, এই না ভাই, এক্সপেক্ট করিনি। ভাই থাইল্যান্ডের সালাদ। ইউকের ম্যাশ পটেটো, ম্যাশ পটেটো কে এই বাড়ি নিতে পারলাম না। ফার্মেন্টেড ডিম দিয়ে আর কর্ন দিয়ে সালাদ, এটা অনেকেই পারে না খেতে। পারবো না। বাংলায় বল, পচা ডিম। ফার্মেন্টেড ডিম কি বন্ধু? বলো নষ্ট ডিম। ওই যে ডিম এরকম করে কানের মধ্যে বাড়ি মারলে শব্দ হয়, তাই না? আর বিসমিল্লাহ। আরে ভাই কুসুমটা নষ্ট ভাই। ভাই কর্নার না, ভাই নরমাল। চিজ দেওয়া, ওই যে আমাদের চেডার চিজের যে এটা না, ম্যাচিউর যেটা, ওইটার মতো লাগলো। এটা এমনি এমনি খাওয়া যাবে না, বুঝছো? এটাকে বল, এটাকে কি মিক্স এবার করব। এটার সাথে মিক্স করো। সবগুলোর ভাই স্পাইস লেভেল মানে যেটা সবসময় আমি খুঁজি কিন্তু পাই না। ইউকের খাবার বোরিং না? অনেক বোরিং। আমার কলিগ মানে পৃথিবীর সবচেয়ে বোরিং কলিগ, আমার পৃথিবীর সবচেয়ে বোরিং খাবার। কলিগ আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কোন খাবারটা সবচেয়ে ভালো লাগে আমাকে। হ্যাঁ,
বলছে কি, আমি বুঝতে পারছি, হ্যাঁ তোমার একটু পজ নেওয়া নেই। আমি জানি আমার ভালো লাগে একটা, বলে কি হ্যাশ ব্রাউন, বলে দ্যাটস নট এ প্রপার ফুড ইভেন, প্রপার মিল ইভেন। তো ওটা কি, ওইটা খাইলে তুই উড়ে যাবি, ব্রথটা দেখে মনে হচ্ছে যে ওটা খালি উড়ে যাবি। একটা একটা করে খায় না রেগুলার কেচাপ। বিফ হ্যাঁ, স্যুপ এটা খাইতে হবে হচ্ছে Ice cream. এইভাবে নিবে, ট্রাই করবো বাট নিয়ে ওটার সাথে না। হাতের উপরে মিক্স করে দিতে। ওই স্যুপটা পুরো লিপুর কন্টেন্ট। সব জায়গায় যে একটা স্যুপ খেতে চাই খালি। এটা প্রপার আমার টাইপ। সাথে ইয়ে দিছে ডাতে অসাধারণ বাঁধবে। একটা ডিশ। এটা লাভ গাই। আমরা ফাইনালি চলে এসেছি হোটেলে। লিপুর অবস্থা খারাপ, আমাদের সবার অবস্থা টায়ার্ড, সো ঘুম দিয়ে কালকে সকালে দেখা হচ্ছে। বন্ধু 18 ঘন্টা জার্নি ও করে, ও কথা বলবি? 18 ঘন্টা জার্নি করে মনে হচ্ছে আমার 18 দিন এদিক ওদিক হয়ে গেছে। ওকে, আবার কালকে দেখা হচ্ছে। সো আমি আপনাদেরকে বলি যে আমরা কিভাবে গাড়িটা রেন্ট করলাম। সো গাড়ি পাওয়ার জন্য আপনার কয়েকটা জিনিস এসেনশিয়াল, সেটা হচ্ছে 1 নম্বর ইন্টারন্যাশনাল ড্রাইভিং মানে পারমিট, সেটা। তারপরে ক্রেডিট কার্ড লাগবে আপনার নামে, মানে যে ড্রাইভার তার নামে, এবং হচ্ছে গাড়িটা আগে থেকে বুক করে রাখতে হবে, তাহলে কম রেটে পাওয়া যায়। গাড়ি অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের গাড়ি আছে, মানে ছোট গাড়ি থেকে শুরু করে বড়, এরকম আমরা যেটা নিচ্ছি সেটা ম্যাজেস্টি, $20-30 থেকে শুরু করে পার ডে, মানে $40-50-100 পর্যন্ত গাড়ি আছে। অনেকের যে ট্রাভেল এজেন্সি, ওটা হচ্ছে দূরযাত্রা, তাদের মাধ্যমে আপনারা কিন্তু এই গাড়িটা হচ্ছে প্রি বুক করে রাখতে পারবেন। এখানে এসে জাস্ট কাউন্টারে গেলে আপনাদেরকে গাড়ির চাবি দিয়ে দেবে, এবং অবশ্যই গাড়ি নেওয়ার আগে ইন্স্যুরেন্সের যে পলিসি সেটা চেক করে নেবেন মানে কাউন্টারের সাথে, এবং দরকার হলে ফুল ইন্স্যুরেন্স নিয়ে নেবেন, তাহলে হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলে মানে ঝামেলা হবে না আর কি, হোপফুলি, ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, সি ফুড খাবো ইনশাল্লাহ। সো আমরা এখন আসছি হচ্ছে থনবুরি মার্কেটে, এটা ব্যাংককের থেকে একটু বাইরে। এখানে রোদের যে তেজ, মানে গা হাত পা চামড়া মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। ওদের তেজে তেজাননি তো। আমরা পারছি না। স্ট্রিট ফুড মার্কেট এবং সি ফুড মার্কেটও আছে ওইদিকে। আমরা এখন স্ট্রিট ফুড খাবো না, আমরা সি ফুড খাবো, মাছের বাজারে যাব আমরা। তাজা তাজা মাছ নড়ে মারাচ্ছে, তাজা মাছটাকে কবাক করে ধরে ঠস করে খেয়ে ফেলবো। তেলের মধ্যে খাবো। How much? Hey. So guys, বলে যে তোমরা কি পাই করো, কি পাই করো 1500 করে। কত? 1800, এটা 1500 করে কেজি। Big size, small size. এই মাছটা, কিউট মাছটা খাবো নাকি? না। এই কিউট মাছটা অ্যাঞ্জেল মাছ, ওটা খাইস না। কেন, ওটা খাওয়া যায় না? ওটা অ্যাকোরিয়ামের মাছ, ওটা খাবি? খাই। ওটা তো দেখতে আরে না, সুন্দর না, লাগে, খাইতে গেলে লবস্টার কত জিজ্ঞেস করতো? এটার ওজন তো মনে হচ্ছে আমার থেকেও বেশি ব্রো। অনেক বড়। 1800 করে, 3400, $100, বুঝছিস বন্ধু? 1 kilo, 1,500. 1 কিলো 1500। Yes, you come back. It's 1,300. Is the. লবস্টার খাইলে লাইভ খাইতে হবে। ও কি বন্ধু? ও মাই গড ব্রো, বাড়ি মারছে তো এটা। বসে আছে দেখ। ও ও Okay. এটা 5500 লবস্টার, 5,700. 5700 বাদ, $200 কাছাকাছি। Maybe 3 kilo. 3 কিলো, ইটস সো বিগ, সো বিগ। হাউ মাচ ইটেবল কিলোস? 1,800. পার কিলো আরো তো এটা 5000 পড়বে, বুঝতে মানে- পারছিস? 5000, 5000 পড়বে। মানে আমি যে টাকা এখন ভাঙাইলাম সেটা চলে যাবে। হ্যাঁ, আর চিংড়িগুলো হচ্ছে 450 করে কেজি, বুঝছিস? চিংড়িও খাবো, চিংড়ি তো খেতে হবে। লবস্টার একটা দিলে নেওয়া যায়। না, লবস্টার হচ্ছে 1600, দেখছিস সময় দিছে, বুঝলি? বেশিক্ষণ থাকবি, কথাবার্তা বলবি যে কিনবো না, তখন আরো কমে যাবে। বেস্ট প্রাইস হাউ মাচ? No pet. 4,000. 4000 বেস্ট প্রাইস, Ah. 4000 বেস্ট প্রাইস। এটা এক্সট্রিম সাইজ, মানে লিপুর পাশে ধর। আও Oh no. Ah. ও বন্ধু, এটা তোমার বডির সাইজ দেন।
My friend, it's 5,000. I give you 4,000. You are my best friend. 3,000. My friend, yeah, this one small price. No. Not fat, no money. Yeah, you see. Oh. I give you see a lot. Long tồn man. Same. This one big. You see me. Same. এটা একটা ছোট আছে। Yeah. 6,000. হ্যাঁ? এটার লাইফটা এখানে দাম Life বেশি। expensive. But you see this one. Yeah, same. Same. Same fresh. Same fresh. Because you is this one is you need grill steam. But you take a sashimi. This one sashimi. This one maybe you grill steam same. সেম Yeah. So maybe 1 kilo? 11 piece. 11 পিস 1 কিলো Yeah, 400. 400 বুঝছিস বন্ধু এইগুলো নিতে হবে বুঝছিস এগুলো তো বেশি মজা। এগুলো হচ্ছে মজার হবে স্পাইসি করে এই যে আমাদের দেশে গলদা চিংড়ি সেরকম 450 পার কেজি 1600 টাকা পার কেজি এটাই নিয়ে আমরা 1 কেজি নেই। Free cook. ফ্রি কুক এভরিথিং ফ্রি। Yeah. বন্ধুরা আমরা অনেক দামাদামি করে এখানে 320 বাতে পার কেজি নিচ্ছি এখানে লেখা হচ্ছে 450 কিন্তু 320-এ আমরা নিলাম আর কি পার কেজি বাঙালি দামাদামি। ওরে বাবা Fried garlic. ফ্রাইড গার্লিক স্পাইসি Yes. মাছ কত করে নিলি 550। 550 দুইটা কম হয় না কিছু 275। লাইভ ফিশ No fry. This one grill. গ্রিল অনলি অ্যান্ড স্টিম দেন টু স্টিম Two steam. টু স্টিম ইয়েস স্ক্যালোপও নিচ্ছি এই স্ক্যালোপের দাম হচ্ছে পড়লো তিনটা মিলে 520 বাট এই এরকম তিনটা সেট দেখতে খুবই লোভনীয় আসলে বন্ধু আসলে না বন্ধু নিয়ে নাও ফিশও আছে সেটা কই? সস তা হয়ে গেছে। চিংড়ি ইপসা আমার জন্য খুলে দিচ্ছে ধন্যবাদ ইপসা এটাকে খেতে হবে বন্ধু এর উপরে একটু এটা তুলে দাও না যে ক্রিস্পি গুলো শুধু তোমার জন্য বন্ধু। ধন্যবাদ দুটো বন্ধু করে না? ও পারফেক্ট দুটো করে। ধন্যবাদ ক্রিসপি বে সরবেট থেকে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বন্ধু একটু গার্লিক এটা একটা লাগাও, এটা একটা- চোখে মুখে কি আকাশ ভরা তারা দেখছো নাকি দিনের বেলায়? So good. আমাকে একটু খেতে দাও বন্ধু, তুমি একাই যে খেয়ে ফেলছো। তুমি পাগল হয়ে যাবা কুদাল এভরিথিং অর্গানিক। বেলচা, বেলচা। কুদাল বেলচা অর্গানিক। বেলচা দিয়ে আমরা এটা হচ্ছে সি বেলচা বলে। সি বেলচা বন্ধু বলে সি বেলচা। সি বেলচা আমি তোকে খুলে দিচ্ছি আগে। দাও আমাকে দাও বেলচা দিয়ে এটা আমার এখানে ধন্যবাদ। ওয়াও এই তো ওই যে উপর থেকে এরকম করে স্কুপ আপ করে ও, দেব আচ্ছা আচ্ছা। রিপুরে দে। উপরে হার্বসটার জন্য মজাটা আরো বেশি হয়ে গেছে লেবু টক টক হার্বস যে কোনো বিষয় ভালো, খুব মজা লাগে। আমার অপিনিয়ন একটাই, জোস। এখানকার খাবারগুলো খুবই মজার আর মেইনলি হচ্ছে ফ্রেশ মাছ সো এইখানকার লোকেশনের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ব্যাংককে আসলে এখানে এসে খেতে পারেন আর কি লাইভ সি ফুড বাঙ্গিন বাঙ্গিন বাঙ্গিন। ভাইয়া দেখাবো বন্ধু একটা লিঙ্ক দিয়ে দেবো। আমি এগুলো বুঝি না Hello, I'm with my friend Rasif Shafiq. Big shot in Bangladesh. Anyway. বিগ শটের নামে একটা পেজ আছে মার্কেটিং করে দিলি তুই Oh, sorry. কি বলবো? নাফিস সেলিম অ্যান্ড সাজ্জাদ প্লিজ পে মি আমার বন্ধু বললো তো কি হয়েছে আমাকেও প্লিজ পে করে দেওয়ার কিছুটা। তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হলো ঈদের কেমন খাওয়া লাগছে দাওয়া, বলো? ঈদের দ্বিতীয় দিনের খাওয়া দাওয়া কেমন লাগলো বলো খুব দারুণ লাগছে। মানে কি স্পাইসি লাগছে ওই যে ঝালটা, ওরা এই ঝাল আমি সারা জীবন মনে রাখবো। ওরা খায় বলতেছে কি যে তালুতে লাগা ঝাল কিন্তু আমাদের কাছে এটা নর্মাল লাগে তালু কিন্তু না, ওদের তালু না, তাহলে আলাজিবা। আলাজিবাই লাগা ঝাল মানে স্পাইসি কিন্তু স্পাইসি হওয়ার কারণে মজা লাগছে আর কি এনিওয়ে আমরা এখন এখান থেকে রওনা দিব আমরা একটা মার্কেটে যাব এখন বাজে 6টা আমি জানি না মার্কেটে যেতে যেতে বন্ধ হয়ে যেতে পারে আমরা intention- বন্ধ হয়ে গেলে ভালো পরে আবার খেতে যাব আমরা ইন্টেনশনে দেরি করছি যেন আমাদের
হ্যাঁ মানে বুঝতেই পারছেন আপনারা। এনিওয়ে পারা যেন এখানে ব্লগ রিলিজ হওয়ার পরে তো বুঝতে পারবেন সবাই। এনিওয়ে চলেন যে আমরা মার্কেট করবো এখন। ভাই আপনি তো ঝাল খায় পুরো একেবারে লালে লাল হয়ে গেছে যে ভাই। মোচড়টা দিছে পেটে, ঠিক আছে ভাই, যেটা সত্য। হ্যাঁ কি ঝাল খেয়ে আসলেই সমস্যা হয়ে গেছে ব্রো? সমস্যা নেই, বাট মোচড় কি আর কারো লাগে না, শুধু আমাদের অনেকদিন পর এত গরিবদেরই ঝাল নিলাম। মোচড় লাগে। চলো 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 কেন আমরা এখন শ্রাবণী এমনি করে বললো কেন? এখন সাবানাকে বলে সে হাবি দেয়। এই ভিডিও চলতেছে ভাই, কিন্তু not only Brits, Italian Brits, but also Italian. ইটালিয়ান বেঙ্গলি ব্রিটস। He is not only Italian Brits, he is the Bengali Italian Brits. ওকে, আমরা আসছি হচ্ছে প্লাটিনাম মার্কেটে। এটা থাইল্যান্ডের, আপনারা আসলে প্লাটিনাম মার্কেটে আসলে এই যে এরকম টাইপের জামা কাপড়ের অনেক দোকান পাবেন আর কি, এবং এখানে মোটামুটি সস্তার ভিতরে পাওয়া যায়। যেমন আমি আসলে এরকম প্যান্ট ট্যান্ট কিনে নিয়ে যাই একবারে। দিস ওয়ান হাউ মাচ? This one 400. 400 one piece, Yes. and for 3 piece If you buy more, 350. 350 if I buy more. Yes. If you buy 3, I'll give you extra discount. ওকে 1,000. 1000। Yes. সো নর্মালি এরকমই যে তিনটা কিনলে এরকম 1000 বাতের ভিতরে দিয়ে দেয় আর কি। ফোর সেম রাইট? Same, yes, সেম। আমি এখন যেটা পরে আছি এটাই হচ্ছে এখানে আছে, এবং এটাই আমি আরো 3টা নিয়ে যাচ্ছি 1000 বাদ দিয়ে। হ্যাঁ, আমি নর্মালি যা করি যে একই টাইপের জিনিস অনেকগুলো কিনি, এই জন্য আমার ঝামেলা লেস। তো মানে টেনশন কম যে ঠিক আছে আমাকে চুজ করে পছন্দ করতে হবে। বাট এখানে আপনারা আসলে অনেক অপশন পাবেন, আপনারা চুজ করে আপনাদের ইচ্ছা মতো কিনতে পারবেন। এটার নাম হচ্ছে প্লাটিনাম। সো প্লাটিনামে এসে আপনারা চেক করে দেখেন, এমবিকেতেও যেতে পারেন আপনারা, অথবা চাতুচাক মার্কেটও যেতে পারেন। লাস্ট টাইমে যখন আসছিলাম তখন এখানে দেখছিলাম যে প্রাইস তার থেকে এমবিকেতে সেম প্রোডাক্টের প্রাইস অনেক বেশি থাকে, কারণ এমবিকেতে সব ট্যুরিস্টরা যায়। তো আপনারা এইখানে আসলে দাম একটু কমে পাবেন আর কি। মেনলি এই জায়গাটাতে আমরা হচ্ছে আসছি এখন 7:45 বাজে, মানে এখন সব বন্ধ হয়ে যাচ্ছে, শাটার সব বন্ধ হয়ে যাচ্ছে। তো রাত 7:30 থেকে মোটামুটি এই মার্কেট ক্লোজিং হওয়া শুরু করে, আর আমরা ঢুকছি 7:30টার দিকে। ওকে, এটা একটা, আর এটা একটা ইপসার পছন্দ। এটা সুন্দর, ব্যাগের ডিজাইনটা অনেক সুন্দর। মাথা নষ্ট তো, এত সস্তা আর এত ভালো। সুন্দর না? কোন জায়গা থেকে কিনলে আমাকে একটু দেখা। ওই সামনে এইদিকে উপরে উপরে এখানে আবার আসতে আসবো, আরেকদিন আসবো না। হবে হবে না বল। না, ও বললো তো হবে, আসবো, যাওয়ার আগে আসবো একবার। অনেক বলছে যে তোরা এত দেরি করে ওখানে, চলো, 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 বেরো। আধা ঘন্টা জায়গা না। আমাদের হাতে এই জিনিস দিয়ে এদিকে এসে, এদিকে এসে। না এদিকে ওনারা এই ছবি তুলছেন, এক হাতে খাবার আর এক হাতে কাপড়, আর ওইদিকে লাইট অফ হচ্ছে। চলো চলো বের হই। তাও আসতেছে না চোখ। আমরা এখন যেই এরিয়াটাতে আসছি এখানে মোটামুটি হালাল স্ট্রিট ফুড অনেক আছে ব্যাংককের। এই জায়গার লোকেশন আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মানে যেই টাইপের আপনাদের ইচ্ছা, মানে কোরিয়ান থেকে শুরু করে সব টাইপের কুইজিন এখানে অ্যাভেলেবল পাবেন আর কি। ওখানে সুশি আছে, ওই যে দেখো এই অ্যারাবিয়ান ফুড সব আছে। আমরা এই রেস্টুরেন্টটা থেকে খাই আর কি, যেটার নাম আসলে থাই লেখা। সো এখানে একটা ছবি তুলে দিই। খাবারগুলো সব চলে আসছে অলমোস্ট। এই যে এটা হচ্ছে বিফ ফ্রাইড রাইস, একটা সালাদ টাইপের, এটা ডিমের সালাদ টাইপের, আর এখানে আছে হচ্ছে টম ইয়াম স্যুপ, আর আরও আসতেছে। এটা খুবই মজার, চিকেন ফ্রাইড উইংস, তারপর হচ্ছে ফ্রাইড গার্লিক দেওয়া, এবং এটাও অনেক মজার। এটা হচ্ছে ডিম এবং ভেতরে সস আছে, এটা সাওয়ার টাইপের। এটা যে কি মজা, কতক্ষণ এটা আপনারা খেলে বুঝতে পারবেন। অন্য লেভেলের টেস্ট। 10টার সময় কেন বন্ধ? টক টক ডিম, মজা। এটা হচ্ছে স্টার ফ্রাইড ব্ল্যাক পেপার বিফ। ব্ল্যাক পেপারের সবুজ ভার্সন, ওটারই ওটা পেকে ওটা হচ্ছে ব্ল্যাক পেপার হয়। এই যে রং খাইতে হবে হচ্ছে যে মরিচগুলো নিয়ে তাদের সাথে। এটা কিন্তু আমি খাইতাম না আগে, তুমি কিন্তু খাওয়া এই হয়ে যে, যেত। হ্যাঁ, এই যে এটা বাইট, বাবা বাবা বাবা, তারপরে এটা ঝাল। এই ফ্রাইড ক্যাংকং, এটা অনেক মজা। এটা খুবই মজা। এটা Raw flavor টা। অ্যাকচুয়ালি যে স্যুপের ভিতরে ডুবায় ডিপ করে। খাওয়া দাওয়া আমাদের শেষ বন্ধুরা, এখন আমরা যাব হোটেলে। আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই বাই।